কিন্তু অনেক গাড়ি অ্যাম্বুলেন্স পৌঁছতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটি তারা নিশ্চিত করছেন। আমার সাথে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী আপনি, তাই না, দ্বিতীয় বর্ষের। আমি আপনাকে শুরু থেকে এই রাস্তায় দেখতে পাচ্ছি এবং আপনি চিকিৎসা নিশ্চিত করার জন্য যতটুকু করা যায় করছেন এবং আপনি ঘটনাস্থলে ছিলেন। একটু বলবেন যে এখন আসলে এই রাস্তাটা আপনারা নিশ্চিত করছেন এবং আপনার সাথে তো সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এটা আসলে দেখেন, এটা যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, মনে করেন এখানে আশেপাশে যত ইউনিভার্সিটি আছে, কলেজ ইউনিভার্সিটি সবাই যৌথভাবে কাজ করতেছে, সবাই সাপোর্ট করতেছে। এখন আমরা চাইতেছি যে লাইনটা মেনটেন করতে, কারণ ওনারা যদি না চায় আমরা হাজার চলে আসলে সম্ভব না। দেখতেছেন যে মানুষ বারবার আগে যেতেছে। এখানে বলি হসপিটালের অবস্থা যথেষ্ট খারাপ, ওই জায়গায় এত পরিমাণে ক্রাউড যে ডোনার যেতে পারতেছে না, কোনো অ্যাম্বুলেন্স যেতে পারতেছে। মানুষরা যাতে সেবাটা নিতে পারে, অনেক ডোনারের সমস্যা হইতেছে, অনেক রোগীর সমস্যা হইতেছে। আমরা সবাই চেষ্টা করবো যাতে বিষয়টা একটু সবাই দেখে। দর্শক, জিনিয়া কবির সূচনা, তিনি আমাদেরকে উত্তরা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। উত্তরার একটি হাসপাতালে তিনি আছেন। তিনি জানাচ্ছিলেন যে এই পরিস্থিতি সামাল দিতে সব ধরনের ব্যবস্থা যাতে সহজ করা যায়, যাতায়াত ব্যবস্থা বা অন্যান্য সেবা যাতে নির্বিঘ্নে নিশ্চিত করা যায়, সেজন্য সেখানকার স্থানীয় মানুষজন, শিক্ষার্থী, তারা সবাই একযোগে কাজ করছেন, সব ধরনের সহযোগিতা করছেন। একটি তথ্য জানিয়ে রাখি যে আজকের এই দুর্ঘটনা বা দিয়াবাড়ির বিমান দুর্ঘটনায় আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে সেখানেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালিত হবে, অর্থাৎ জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় থাকবে। এবং আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমি দাঁড়িয়ে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স শুধু আসছে আর যাচ্ছে এবং আমি যে বিষয়টি আপনাকে একটি বিষয় জানানোর জন্য আমি এইখানকার পরিস্থিতি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চেয়েছি। কারণ হচ্ছে এখানে কিন্তু যত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাইলস্টোনের শিক্ষার্থীরা এবং অন্য স্কুল কলেজের সব শিক্ষার্থীরা কিন্তু একত্র হয়ে যেন চিকিৎসা কোনোভাবে ব্যাহত না হয় এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থাটি তারা নিশ্চিত করছেন। কারণ উৎসুক জনতার ভিড়ে যেন কোনোভাবে চিকিৎসা বাধাপ্রাপ্ত না হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু তারা ঘিরে রেখেছেন এবং তারা আরেকটি বিষয় করছেন যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চিকিৎসার ক্ষেত্রে। কারণ এখান থেকে কিন্তু সবাইকে, কারণ সবার অধিকাংশের অবস্থায় গুরুতর এবং অধিকাংশ যারা বার্ন হয়ে এসেছেন তাদের সবাইকে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে, একজন দুজনকে চিকিৎসা দেওয়া ছাড়া। তো এ কারণে এবং সবারই কিন্তু অনেক বেশি ব্লাডের দরকার হচ্ছে এবং সেই ব্লাড ডোনারদের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো করে নিয়ে আসছেন এবং এর হাতে হাত বেঁধে পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে এবং একটার পর একটা বাস তারা ম্যানেজ করছেন, গাড়ি ম্যানেজ করছেন এবং সেই গাড়িগুলোতে যেন শিক্ষার্থীরা বা যারা আহত হয়েছেন তারা যেন চিকিৎসা পেতে পারেন বা তাদেরকে যেন ঠিক সময় মতো ব্লাড দেওয়া যায়, সেটি কিন্তু এই শিক্ষার্থীরা নিশ্চিত করছেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নেগেটিভ ব্লাডের যারা রয়েছেন ডোনার, তাদেরকে কিন্তু আলাদাভাবে হাতে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। হয়তো আমার যিনি ক্যামেরায় আছেন মুক্তার, তিনি হয়তো আপনাকে দেখাচ্ছেন এবং পুরো রাস্তাটা চিকিৎসকরা যেন পৌঁছাতে পারে, অ্যাম্বুলেন্সগুলো যেন ঠিক সময় মতো ঢাকা মেডিকেল বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছাতে পারে, সেটি তারা নিশ্চিত করছেন। এবং পুরো রাস্তাটা যেন শুধুমাত্র এই চিকিৎসা সেবা দেবার জন্য কিন্তু তারা পুরো রাস্তা এভাবে করে ঘিরে রেখে তারা নিজ উদ্যোগে কাজ করছেন। এবং এবারেও কিন্তু আমরা দেখেছি যে দেশের এমন একটি দুর্ঘটনায় কিন্তু শিক্ষার্থীরা সবার আগে নিজেরাই ঝাঁপিয়ে পড়েছেন এবং শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, স্কুল কলেজ সব শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে। আমি একজনের সাথে একটু এখানে কথা বলার চেষ্টা করছি এবং আসলে তারা সবাই কিন্তু ব্যস্ত রয়েছে যে শুধুমাত্র ডোনার নিশ্চিত করার জন্য। একটু আপনার সাথে কেউ আসলে আমাদের সাথে কথা বলার মতো পরিস্থিতিতে এখন নেই, একের পর এক গুরুতর